সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় যদি চেন থেকে কাট কুট শব্দ আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে আপনার বাইকের চেনের সমস্যা আপনি সমাধান করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন বাইকের চেন কভার এবং বাইকের ছোট চেন স্পকেট কভারটি বাইক থেকে খুলে নিলাম। যদি আপনার বাইকটি রাইড করার সময় চেন থেকে যদি বিশ্রী শব্দ সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার বাইকের চেন স্পকেট ঠিক আছে কিনা, চেন স্পকেটের দাঁত ভেঙে গেছে কিনা বা ক্ষয় হয়ে গেছে কিনা, এই বিষয়গুলি আপনাদের দেখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সামনের ছোট স্পকেটের দাঁত ভালো আছে, দেখেন সামনের ছোট চেন স্পকেটের দাঁত ভালো আছে এবং পিছনের স্পকেটের দাঁতও ভালো আছে, চেনও ভালো দেখতেছি। কিন্তু বাইকটি রাইড করার সময় কাটকুট কাটকুট শব্দ করে। আমার একটি ভুল ধারণা আছে যে ডিসকভার 125, ডিসকভার 110 এই বাইকগুলি চেন থেকে নাকি বিশ্রী শব্দ হয়। তো বিশ্রী শব্দ হওয়ার কারণ হচ্ছে যদি আপনি আপনার বাইকের চেন স্পকেটের যদি যত্ন না নেন, আপনার বাইকের চেন স্পকেটের যত্ন যদি আপনি নেন, সেক্ষেত্রে আপনার বাইকের চেন স্পকেট থেকে বিশ্রী শব্দ আসবে না। তো বিশ্রী শব্দ যখন সৃষ্টি হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বাইকের চেন স্পকেট ভালো আছে কিন্তু আপনার বাইকটি রাইড করার সময় চেন থেকে বিশ্রী শব্দ আপনি শুনতে পান, সেক্ষেত্রে আপনার করতে হবে আপনার বাইকের ছোট স্পকেটের 8 ফুট সাহেবের মধ্যে আপনার কি করতে হবে, 90 গ্রেডের গিয়ার অয়েল আপনার দিতে হবে এবং আপনার বাইকের চেনের সাথে একটি লক লাগানো আছে, যে লকটির নাম হচ্ছে ডাইপ লক। আপনার বাইকের যে ডাইপ লকটি লাগানো আছে, এই লকটি আপনার প্রতি 5000 কিলোমিটার পর পর আপনার পরিবর্তন করতে হবে। আপনি যদি পরিবর্তন না করেন, আপনার বাইকের চেনের মধ্যে আপনি যদি অয়েল না দেন, চেন যদি শুকায় কাট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের চেন স্পকেট খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। বাইক রাইড করার সময় চেন থেকে বিশ্রী শব্দ করবে। তো আপনার বাইকের চেন থেকেও বিশ্রী শব্দ হবে না এবং বাইক চালিয়েও আপনি অনেক বেশি মজা পাবেন। আপনার বাইকের চেন স্পকেট দীর্ঘদিন ভালো থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে আপনারা এখানে একটা লক দেখতে পাচ্ছেন, এই লক দিয়ে আমরা বাইকের চেন জোড়া দিই। তো এই লকটির নাম হচ্ছে ডাইপ লক। প্রতি 5000 কিলোমিটার পর পর এই ডাইপ লকটি পরিবর্তন করবেন এবং প্রতি সপ্তাহে একবার চেনের মধ্যে 90 গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করবেন। আর 90 গ্রেডের গিয়ার অয়েল যদি না পান, সেক্ষেত্রে আপনি 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারবেন। তো এখানে চেনের মধ্যে দেখা যায় প্রচুর পরিমাণে ময়লা আটকে থাকে এই জায়গার মধ্যে। যদি আপনার বাইকের এই ছোট স্পকেটের জায়গার মধ্যে যদি ময়লা আটকে থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের চেন স্পকেট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আপনার বাইকের চেন স্পকেট দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আপনার বাইকের চেন স্পকেটের এই জায়গাটি অবশ্যই আপনার পরিষ্কার করতে হবে। আপনি কত কিলোমিটার পর পর আপনার বাইকের চেন স্পকেটের জায়গাটি পরিষ্কার করবেন? প্রতি 500 কিলোমিটার পর পর চেন স্পকেটের এই জায়গাটি পরিষ্কার করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের চেন স্পকেট দীর্ঘদিন ভালো থাকবে এবং আপনার বাইকের চেন থেকে সুন্দর শব্দ শুনতে পাবেন। তো আমরা এই বাইকের একটি ডাইপ লক পরিবর্তন করব, কারণ এই চেন থেকে একটা বিশ্রী শব্দ সৃষ্টি হয়েছে বাইকটি রাইড করার সময়। সেজন্য এই লকটি আমরা এখন পরিবর্তন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন চেন থেকে লকটি, পুরাতন লকটি খুলে নিলাম। এখন আমরা একটা নতুন ডাইপ লক এই বাইকের মধ্যে ফিটিং করে নেব। নতুন একটি ডাইপ লক ফিটিং করে নিচ্ছি। এই লকের কারণে বাইক রাইড করার সময় বাইকের চেন থেকে বিশ্রী শব্দ সৃষ্টি হয়। তো চেন থেকে যদি বিশ্রী শব্দ সৃষ্টি হয়, সেক্ষেত্রে বাইক চালিয়ে আর মজা লাগে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রতি 5000 কিলোমিটার পর পর চেনের এই লকটি পরিবর্তন করবেন এবং প্রতি 500 কিলোমিটার পর পর আপনার বাইকের চেন স্পকেটের এই ছোট চেন স্পকেটের জায়গাটি পরিষ্কার করবেন এবং চেন কভারের ভিতর দেখেন কতগুলি ময়লা আটকে আছে, এই ময়লাগুলি অবশ্যই পরিষ্কার করবেন। এই ময়লাগুলির কারণে বাইকের চেন স্পকেট খুব দ্রুত ক্ষয় হয়ে যায় এবং চেন থেকে বিশ্রী শব্দ সৃষ্টি হয়। আপনার পকেটের টাকা নষ্ট হবে না যদি আপনি আপনার বাইকের চেন স্পকেট যদি পরিষ্কার রাখেন এবং প্রতি
সপ্তাহে একবার চেনের মধ্যে যদি গিয়ার অয়েল ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার বাইকের চেন স্প্রকেট দীর্ঘদিন ভালো থাকবে। আপনার বাইকটি রাইড করার সময় আর চেন থেকে আপনি বিশ্রী শব্দ শুনতে পাবেন না। অনেকে বলে এই বাইকের চেন থেকে নাকি খুব তাড়াতাড়ি শব্দ সৃষ্টি হয়। তো শব্দ সৃষ্টি হবার মূল কারণ হচ্ছে আপনি যদি আপনার বাইকের চেন স্প্রকেটের যদি যত্ন নিতেন, সেক্ষেত্রে আপনার বাইকের চেন স্প্রকেট থেকে বিশ্রী শব্দ হতো না, আপনার বাইকের চেন স্প্রকেট খুব তাড়াতাড়ি নষ্ট হতো না। তো আজকের ভিডিওতে আপনাদের দেখিয়েছি চেন থেকে যদি বিশ্রী শব্দ সৃষ্টি হয়, সেক্ষেত্রে একদম সহজে একটি লক পরিবর্তন করে দিলে আপনার বাইকের চেন স্প্রকেটের বিশ্রী শব্দ চলে যাবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।